হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে মাগুর মাছ ভুনা দেখাবো। আলু দিয়ে মাগুর মাছ একদম ঝটপট খুব তাড়াতাড়ি কিভাবে ভুনা করবেন দেখাচ্ছি। মাগুর মাছ আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। মাখার সময় মাছ সব সময় মাখার সময় একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে কালারটা খুব ভালো আসে। এখন আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আরেকটা কথা, মাগুর মাছের উপরের যে কালো চামড়াটা, এটা কি আপনারা উঠান নাকি উঠান না আমাকে একটু জানাবেন। আমি ট্রাই করেছি উঠানোর, বাট পুরোপুরি ক্লিন হয় না। যাই হোক, এখন তেলের মধ্যে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব 2 মিনিট। এভাবে ভুনা করলে কিন্তু খুব মজা লাগে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আরেকটা কথা, আমি পেঁয়াজ দেওয়ার পরে বাটা রসুন দিয়েছিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণ, হলুদ দিয়েছি 2 চা চামচ পরিমাণ, তারপরে মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। রসুন বাটাটা দেখানো সময় একটু ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য। তো এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলগুলো একদম শুকিয়ে গেছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, একবারে পানি দিব, যেহেতু আমি আলুগুলো 3-4 মিনিট নেড়ে নিয়েছি পানি ছাড়া। এখন একবারেই রান্না করার জন্য, মানে মাছগুলো ভুনা করার জন্য আমি পানি দিয়ে দিলাম একবারে। তারপর আলুর যখন বলক চলে এসেছে, 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। বলক আসার পরে আমি মাগুর মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা নেড়ে চেড়ে তারপরে আমি আবার ঢেকে দিব। মাছগুলো ভুনা হওয়ার জন্য ঢেকে দিব 15 মিনিট। 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পানিগুলো ঝোলগুলো শুকিয়ে এসেছে। এখন আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়, আলু ভেঙে না যায়। এই তো হয়ে গেল আলু দিয়ে মাগুর মাছ ভুনা। আমি এখন একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য, জাস্ট কালারটা আর একটু ভালো আসার জন্য আর পারফেক্টভাবে হওয়ার জন্য। এই যে ঢেকে দিচ্ছি, তারপর নামিয়ে ফেললাম। হয়ে গেল মাগুর মাছ দিয়ে আলু দিয়ে মাগুর মাছ ভুনাটা। কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এভাবে আপনারা ভুনা করে খাবেন, দেখবেন খুব খুব মজা পাবেন, আর বেবিরাও খুব মজা করে খাবে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।